আমরা বুঝি না, মনে করি এটাই বোধহয় বাংলাদেশের সংস্কৃতি, এটাই বোধহয় বাংলাদেশের সংস্কৃতি। আচ্ছা, আমার যেহেতু ভালো লাগে না আমি যাই না, এরকম মনে হয় না? এটা না, এভাবে বসে থাকলে হবে না, জোর করে আদায় করতে হবে, জোর করে। আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাকে ফিরিয়ে দাও। ষড়যন্ত্র হবে, এটা নিয়ম, ভয় পাবেন না, নিজের পরিচয়টা মনে রাখবেন, তাহলে আর ভয় কিছু নাই, ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র তো হচ্ছে, বছর 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 ধরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই যে জাতির 90-95% মানুষ মুসলমান, তাদের রাজনীতি হওয়া উচিত ইসলাম, তাদের অর্থ ব্যবস্থা হওয়া উচিত ইসলাম, তাদের সংস্কৃতি হবে শুধুমাত্র ইসলাম। অথচ দেখেন জাতীয় সংস্কৃতির নামে, বিভিন্ন দিবসের নামে, বিভিন্ন মেলার নামে, বিভিন্ন উৎসবের নামে বিজাতীয় সংস্কৃতি এবং অমুসলিম কালচার, অনইসলামিক কালচার, একদম অসভ্য কালচারগুলো আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে, তরুণদেরকে গ্রামে গঞ্জে শহরে পাড়াগায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, মনে করি এটাই বোধহয় বাংলাদেশের সংস্কৃতি, এটাই বোধহয় বাংলাদেশের সংস্কৃতি। আচ্ছা, আমার যেহেতু ভালো লাগে না আমি যাই না, এরকম মনে হয় না? এটা না, এভাবে বসে থাকলে হবে না, জোর করে আদায় করতে হবে, জোর করে। আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাকে ফিরিয়ে দাও। এদেশের 90-95% মানুষের চিন্তা চেতনায় যে ইসলাম, সেই ইসলামী সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতি হিসেবে ছড়িয়ে দাও, ঠিক কিনা বলেন? কারণ যে কৌটার যে মুখ, সেই মুখে লাগাইতে হয়, অন্য মুখ তো লাগবে না। তো শক্তি ব্যাপার না, এখানে শক্তি প্রয়োগ করে লাভ নাই। তো আপনি এক কৌটার মুখ আরেক কৌটায় শক্তি প্রয়োগ করে লাগাতে পারবেন না, বুদ্ধি তো লাগাতে পারবেন না, সম্ভব না। তো বাংলাদেশের জন্য যা প্রযোজ্য, এদেশের গণমানুষের জন্য যে রাজনীতি, যে সংস্কৃতি, যে অর্থনীতি প্রযোজ্য, সেটাই করতে হবে। এর বাইরে যদি যান, শুধু সময় নষ্ট হবে, খামাখা পরিবেশ নষ্ট হবে, পরিস্থিতি নষ্ট হবে, এক সময় দেশের ভিতরে গৃহযুদ্ধ তৈরি হবে, বিদেশিরা এখানে সুযোগ নিয়ে আবার আসবে, কিন্তু কোনো ফায়সালা হবে না। এই জাতিকে সংঘবদ্ধ করতে হলে ইসলাম দরকার, এই জাতিকে শক্তিশালী করতে হলে ইসলাম দরকার, এই জাতিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে ইসলাম দরকার, এই জাতিকে সংস্কৃতিতে ঐতিহ্যপূর্ণ এবং একেবারে অহংকার করার মতো, গর্ব করার মতো সংস্কৃতিমান জাতিতে পরিণত করতে হলে ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নাই, ঠিক কেন ধরে বলেন? ঠিক কেন ধরে বলেন? কিন্তু তা না, চলছে উল্টা কাজ, উল্টা চিন্তা, উল্টা চেষ্টা। মাদ্রাসাগুলি জঙ্গি, হুজুররা জঙ্গি, এই চেষ্টা হয়েছে কিনা বলেন? রাস্তাঘাটে পাইলে এই জঙ্গি কই যাস, বাচ্চাদেরকে বক্তব্যে পরে বলাবান আমাদের রাস্তা দেখলে বলা হতো এই জঙ্গি, এই জঙ্গি, না মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে কিনা? বলে গেছেন? পথে ঘাটে, বাসে, ট্রেনে চলার পথে গাড়ি থেকে হুজুরদেরকে নামায়া, বক্তাদেরকে নামায়া, হুজুর দেখি ব্যাগ খুলেন, চেন খুলেন, বোমা আছে কিনা, চাদরটা ঝাড়া দেন, গুলি পড়ে কিনা। জাতির সবচাইতে আস্থাভাজন, সবচাইতে বিশ্বাসভাজন, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে সম্মানিত, সবচাইতে যে আশ্রয়, সেই শ্রেণী উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, ঠিক কিনা জানা বলেন? তারপর কি সাব্যস্ত হলো? কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো উলামায়ে কেরাম কোনোভাবেই, কোনো দিক থেকেই সামান্যতম সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নন, বরং বাংলাদেশে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে দমনের জন্য যেখানে রাষ্ট্র প্রায় ব্যর্থ হতে চলছিল, সেখানে উলামায়ে কেরামের সাহায্য নিয়ে রাষ্ট্র সফল হয়েছে। মসজিদ থেকে, মিম্বার থেকে, ময়দান থেকে, মাহফিল থেকে উলামায়ে কেরাম যখন একযোগে বললেন যে সন্ত্রাসবাদের স্থান ইসলামে নাই, ইসলামে আছে জিহাদ, সেটা ভিন্ন বিষয়, যখন এই ভেঙে চলে বুঝিয়ে দিলেন, তখন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত তৈরি হলো, জনমত তৈরি হলো, এবং প্রশাসন, সরকার, রাষ্ট্র তারা মোটামুটি সফল হলো এটাকে নিয়ন্ত্রণে আনতে উলামায়ে কেরামের সাহায্য চেয়ে এবং উলামায়ে কেরামের সাহায্য পেয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আগে কিন্তু ষড়যন্ত্র হয়েছিল, মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছিল মানুষকে বিশ্বাস করার জন্য। মিডিয়াগুলি খুব খারাপ জিনিস, মনে রাখবেন। মিডিয়া একটা পবিত্রতম দায়িত্ব, সাংবাদিকতা। এই মহাবিশ্বের আল্লাহর সৃষ্টি জগতের প্রথম সাংবাদিককে হযরত জিবরিল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সাংবাদিকতা পেশার প্রথম জনক, ঠিক কিনা? সেই দায়িত্ব যারা পালন করেন তারা শয়তানের মতো পালন করেন, শয়তানের মতো পালন করেন। এটা বাংলাদেশের
ইল্লা মাশাআল্লাহ, সবাইকে বলছি না, হয়তো 100-র মধ্যে 5টা ভালো হতে পারে। 95টাই উদ্দেশ্যমূলক, 95টাই দালাল সাংবাদিকতা করে, 95টাই মিডিয়া বিদেশের টাকায় বিদেশের গোলামি করে এদেশের ইয়ে থেকে, শরীর থেকে এদেশের আত্মাকে অর্থাৎ ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা লিপ্ত আছে, ঠিক না বলেন? মিডিয়া মানুষকে মিথ্যা কথাটাকে সত্য বানায় দেয়। এক লোক একটা ছাগল কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে, 3 বাটপার দেখছে দৃশ্যটা, দেখা বুদ্ধি করছে ছাগলটা কি করতে হবে, নিতে হবে তার কাছ থেকে। কিভাবে নেওয়া, বুদ্ধিটা দেখেন। 3 জন 3 জায়গায় দাঁড়াইছে, একজন এখানে রোডে, একজন একেবারে নবীনগরে, একজন এতে গাবতলি দাঁড়াই আছে। লোকটা ঢাকা যাবে, বলতেছে যে ভাই আপনি কোথায় যান? এই তো ভাই যাচ্ছি। তো কি বিষয় কি? আপনার কোলে কুকুর কেন? আপনার কোলে কুকুর কেন? তো এই লোক বুঝতেছে না, আমার কোলে তো ছাগল, কুকুর বলে কেন? লোকটা মনে হয় পাগল অথবা অসুস্থ, কোনো সমস্যা। ওনাদের বলতেছে আরে ভাই আমার তো এটা কি বলতেছে বুঝতেছি না, এটা তো ছাগল। ওই লোক এমন হাসি দিল, মনে হলো যে এই ছাগল লোকটাই বোকা। আরে ভাই কি করেন, এটা তো কুকুর, স্পষ্ট দেখতেছি কুকুর, আপনি বলতেছেন ছাগল। ভাই আপনার মাথা ঠিক আছে নি? বারবার এই কথা বলতেছে। পরে ছাগলওয়ালা ধমক দিল, আরে ভাই সরেন, আপনার মাথা খারাপ। ধমক দিয়ে সে সামনে গেল, নবীনগরে গেছে। পরে আরেকবার পর আসছে, সে এসে বলে ভাই কুকুর নিয়ে কই যান? আরে কি কথা, 3 জন তো আগে সলা পরামর্শ করছে, ভাই কুকুর নিয়ে কই যান? এই লোক তো আবারও বা কি ব্যাপার, আগের লোকটা না হয় মদ্যপ হইতে পারে, নেশা করতে পারে, ছাগল হইতে পারে, গাঁজা হইতে পারে, এই লোকটা দ্বিতীয় লোকটা এই কথাই বললো। কুকুর কিনছেন নাকি? কুকুর হাঁটায় নেন, বাড়িতে রাখবেন, চোর আসে। কুলে নেওয়ার কি হলো? কুকুর কুলে নিয়ে মানুষ যায় নাকি? আরে ভাই মানুষ কি বলবে, নামান 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 সারেন। এমন ভাব নিজে যে লোকটা নিজেরই অবিশ্বাস করতেছে। বিষয় কি? এখান থেকে সে নীরবে কাটায় সামনে গেল, সামনে গিয়ে দেখে তৃতীয় আরেক ব্যক্তি এসে বলে ভাই কুকুর নিয়ে কই যান? কুকুর নিয়ে হাঁটেন কেন? কুকুর করে নিয়ে যেতে কাউকে দেখি নাই, আপনারই ভাই প্রথম পাইলাম। কতটা কিনছেন? দেশি না বিদেশি জিজ্ঞেস করে। এই লোকটা ভাবলো যে একটা কিছু সমস্যা হয়েছে, আমারই সমস্যা হয়েছে, এটা তো কুকুরই হবে না। 3টা লোক 3 জায়গায় এত দূরে দূরে কুকুর বলতেছে বারবার এটাকে, এটা তো ছাগল না মনে হয়, আমার চোখে মনে হয় ছাগল মনে হইতেছে, আমি বোধহয় অসুস্থ। এই লোকটা এই সামনে আবার লোকজন কি বলবে এই ভয়ে এটা ছেড়ে দিছে। মিডিয়া এভাবে মানুষকে বিশ্বাস করায়, মিথ্যা কথাটাকে বারবার বলতে 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 যার বিষয়ে বলে সেও শঙ্কার মধ্যে পড়ে যায়, সেও এটা ইয়ের মধ্যে পড়ে যায় যে আমি মনে হয় সন্ত্রাসী, আমার বাসায় মনে হয় এটা পাইছে, অমুক ধরা পড়ছে, তার বাসায় এই অস্ত্র পাওয়া গেছে, লোকটা জানে আমার বাসায় অস্ত্র নাই। এরপরে প্রচার হইতে হইতে মনে করে যে আর রাখছিলাম মনে হয়, ভুলে গেছি মনে হয়। মিডিয়া এই কাজটা করে, সারা দুনিয়ায় করে, বাংলাদেশ শুধু না। এই যে দেখেন বিবিসি, এই দেখেন ভয়েস অফ আমেরিকা, এই দেখেন এই CNN, সারা দুনিয়ায় প্রচার করে সাদ্দামের কাছে অস্ত্র আছে, অস্ত্র আছে, অস্ত্র আছে, অস্ত্র আছে বলতে বলতে সাদ্দামের মাইরা একদম পিসা একদম কবর সহ ধুয়া মুছা পরিষ্কার করার পরে জানতে পারছে অস্ত্র নাই। ওরা তো আগেই জানতো, কিন্তু প্রচার করেছে, ঠিক কিনা বলেন? একজন লাদেনের কথা বলতে 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 আফগানিস্তান থেকে খেয়ে ফেলছে, ইরাক খেয়ে ফেলছে, সিরিয়া খেয়ে ফেলছে, ইয়েমেন খেয়ে। Holy Media, the guard of truth.